পুজোর আগেই পাতে পদ্মার ইলিশ। বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্তে ইলিশ। আর মঙ্গলবার রাতেই বাংলায় 12 টন পদ্মার ইলিশ। দুর্গাপুজো উপলক্ষে 1200 মেট্রিক টন ইলিশ রফতানি। 37টি সংস্থাকে রফতানির অনুমতি বাংলাদেশ সরকারের। 16 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত রফতানির বরাত। বাংলাদেশ সরকার ইন্ডিয়ার ফেস্টিভ্যাল উপলক্ষে যে ইলিশ মাছ রপ্তানির জন্য পারমিশন দিয়েছে। 1200 মেট্রিক টন মতন পারমিশন পাওয়া গেছে 37টি লাইসেন্সে। সেই ইলিশ মাছের গাড়ি ইন্ডিয়াতে ঢোকা শুরু হয়েছে। প্রত্যেক গাড়িতে 4 টন মতন করে মাল থাকবে। একটা ইলিশ মাছ 1 কিলো থেকে 1.5 কিলো পর্যন্ত সাইজ পাওয়া যাবে। জেন আলফা সময়ে রোবটের ছদ্মবেশে মহিষাসুর। মণ্ডপে দুর্গার সঙ্গে রোবটের যুদ্ধ। আর প্রযুক্তির চূড়ান্ত উন্নতি কি মানব সভ্যতার ধ্বংস ডেকে আনবে? সাম্প্রতিক সময়ে সব থেকে চর্চিত বিষয় এআই প্রযুক্তি। একদিন কি পৃথিবীর মালিক হবে এই এআই? কল্পবিজ্ঞানের এমন হাজারো প্রশ্ন নিয়েই সেজে উঠেছে মণ্ডপ। 2025 সালে একেবারে গতানুগতিক সমাজের বাইরে গিয়ে এআই প্রযুক্তিকে নিয়ে মণ্ডপ সজ্জা জগৎ মুখার্জি পার্কের। এআই আশীর্বাদ না অভিশাপ সেটা ভবিষ্যৎ বলবে। তবে এআই প্রযুক্তিকে পুজো মণ্ডপে এনে হাজির করছে শিল্পী সুবল পাল। একেবারে আপনি আরও 50 বছর পরের পৃথিবী কেমন হবে সেই জায়গায় নিয়ে যাবেন দর্শকদের। বিষয় ভাবনাটা হচ্ছে এআই, যে এআই যুগ আসতে চলেছে এবং খুব দ্রুত। কারণ খুব দ্রুত এই জন্যে বলছি, 2022-এর শেষের দিকে যার বয়স ছিল 7 ইয়ার্স, 2023-এর শুরুতে তার বয়স দাঁড়ায় 9 ইয়ার্স। মানে 3-4 মাসের মধ্যে সে 9 বছর করে লাফাচ্ছে, মানে 2 বছর করে লাফাচ্ছে। অর্থাৎ সেই যুগটা খুব দ্রুত আসছে, তার একটা ধারণা আমরা সকলকে দিতে চাইছি। মাকে দেবী রূপে রেখে তার কাছে আমাদের লাস্ট আশ্রয়, তিনি রোবটের সঙ্গে লড়াই করবেন একদম 3D লুকে। তার মহিষাসুর হচ্ছে রোবট, জাস্ট এআই রোবট, হ্যাঁ, তার সঙ্গে তিনি লড়াই করছেন। অতএব সেই রকমই একটা রূপ দেওয়া হচ্ছে মাকে। সেই মহিষাসুর যখন রোবট এআই টেকনোলজিতে যুদ্ধ করবেন দেবী দুর্গার সঙ্গে, তখন দেবী দুর্গাও 3D মোডে, তবে সেই আদি এবং অকৃত্রিম মায়ের মূর্তিতেই আবির্ভূত হবেন জগৎ মুখার্জি পার্কের পুজো মণ্ডপে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। বর্তমানের কলসরায় ঘোষাল বাড়ির পুজো। থোর মোচা কলায় দেবীর ভোগ। জমিদার বাগানেই কন্যারূপে দেবীর দর্শন। সুলতান শের শাহের আমলে পুজো শুরু। থোর মোচা কলায় দেবীর ভোগ। জমিদার বাগানে কন্যারূপে দেবীর দর্শন। সুলতান শের শাহের আমলে পুজোর শুরু। বর্ধমানের জামালপুরের কলসরা গ্রাম ঘোষাল বাড়িতে চলছে পুজো প্রস্তুতি। সেজে উঠছে ঠাকুর দালান। কথিত আছে স্বপ্নাদেশেই পুজোর শুরু। 1655 থেকেই আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে। এবছর আমাদের 371তম বর্ষে দুর্গাপুজো। আমাদের পুজোর বিশেষ বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিবারে দেবীর বোধন বসে এবং প্রতিবার থেকে দশমী পর্যন্ত প্রতিদিনের যে ভোগ সেটা গঙ্গাজলই হয়ে আসছে। দশমীতে আমাদের এখানে কুমারী পুজো হয়ে আসছে। ইতিহাস বলে সুলতান শের শাহ জমিদার বাড়ির এই পুজোর জন্য জমি দান করেছিলেন। সেই জমির আয়েই মেটে পুজোর খরচ। সপ্তমীর 1 সপ্তাহ আগে থেকে আমাদের বাড়িতে ঘট বসে যায়। আমরা সবাই মিলে, আমার জায়রা, ভাসুর দেওয়া, সবাই মিলে আমরা ঠাকুরের জোগাড় করি। আমাদের বাচ্চারা আনন্দ করে, ঢাক ঢোল বাজে, মানে কি বলবো, বিশাল আনন্দ হয় আমাদের। লোকজন খাওয়ানো হয়, তা বস্ত্র বিতরণ করা হয়, ভোগ বিতরণ করা হয়। আমাদের বাড়িতে দশমীর দিন কুমারী পুজো হয়, এটা শের শাহর আমল থেকে চলে আসছে। আর ওই যে গঙ্গা জলের ভোগ সপ্তমী থেকে স্টার্ট হয়। তারপর থোর মোচা এগুলো ভোগে লাগে আমাদের। কলাবাগানে কন্যারূপে দেবীর দর্শন, তাই জমিদার বাড়িতে দেবীর ভোগ কলা মোচা থোর।
সমস্ত পদ রান্না হয় গঙ্গা জলে। জমিদার বাড়ির পুজোর পাতায় ভক্তি আর বিশ্বাসের মেলবন্ধন। নিউজ 18 বাংলা।